গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 17 অক্টোবর শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অবশেষে দেশ বিভাজনের বলি হয়ে পূর্ব পাকিস্তান থেকে এসে কাঠিগড়ায় আশ্রয় নেওয়া পরিবারগুলির জমির পাট্টা পাওয়ার পথ প্রশস্ত হলো। আর খাস থেকে জমির শ্রেণী বদল করে সাধারণ জমিতে পরিবর্তন করার নির্দেশ জারি করেছে সরকারের রাজস্ব বিভাগ। তাই কাঠিগড়ার বিভিন্ন অঞ্চলে বসবাসকারী প্রায় 2000 শরণার্থী পরিবারের জমির পাট্টা প্রদানের পথ প্রশস্ত হয়েছে। কাছাড় জেলা প্রশাসন এখন বদলে থাকা জমির পাট্টা প্রদান করতে পারবে তাদের। প্রায় 70 থেকে 75 বছর আগের সেই সমস্যা সমাধান করে অসাধ্য সাধন করেছেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকাইস্ত। উত্তর করিমগঞ্জ ছেড়ে কাঠিগড়ার মনোনিবেশ করার পর থেকেই তার নজরে আসে ওইসব শরণার্থী পরিবারের জমির পাট্টার সমস্যা। বিধানসভায়ও বিষয়টি তুলেছেন তিনি। রাজস্ব আইনে আর খাস বলে জমির কোনো শ্রেণী না থাকার কথাও বলেছেন। শরণার্থী পরিবারগুলির জমির সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীও দ্বারস্থ হন। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজস্ব বিভাগ এখন আর খাস জমির শ্রেণী পরিবর্তনের নির্দেশ জারি করেছে। উল্লেখ্য, কমলাক্ষের লিখিত আর্জি মেনে মুখ্যমন্ত্রী রাজস্ব বিভাগকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই অনুযায়ী কাছাড়ের জেলায়ুক্ত কাঠিগড়ার সার্কল অফিসারের কাছে রিপোর্ট চান। কাঠিগড়ার সার্কল অফিসারের রিপোর্টে বলা হয়, সেখানে বসবাসকারী 35টি পরিবার হচ্ছে, যাদের তৎকালীন সময়ে জমি বরাদ্দ করেছিল প্রশাসন। কিন্তু 345টি পরিবারের আবেদন জমা পড়েছে জমির পাট্টা চেয়ে। তারা জমির আসল মালিক নন। প্রকৃত যাদের জন্য বরাদ্দ করা হয়েছিল জমি, তাদের কাছ থেকে সেই জমি কিনে নিয়েছেন আবেদনকারীরা। কিন্তু আর খাস জমিতে তাদের জমির পাট্টা প্রদান করা সম্ভব নয়। তাই পাট্টা দিতে হলে জমির শ্রেণী পরিবর্তন করতে হবে। কাছাড়ের জেলায়ুক্তের কাছ থেকে সেই রিপোর্ট জমা পড়ে রাজস্ব দপ্তরের প্রধান সচিবের কাছে। এর ভিত্তিতে বৃহস্পতিবার কাঠিগড়া এলাকার সেই জমির শ্রেণী বদল করে আর খাস থেকে সাধারণ শ্রেণীভুক্ত করেছে রাজস্ব বিভাগ। একই সঙ্গে সরকারের নীতি নিয়ম মেনে জমির বর্তমান দখলদারদের পাট্টা প্রদানের নির্দেশও দিয়েছে রাজস্ব বিভাগ। তাই জমির শ্রেণী পরিবর্তনের ফলে জটিলতা দূর হয়েছে। তাই কাছাড় জেলা প্রশাসন এখন জমির পাট্টা প্রদান করতে পারবে। কাতিরাইল, নরপতি, বিহাড়া, সুবোধনগর ইত্যাদি এলাকার বাসিন্দা শরণার্থী পরিবারগুলিকে। পরবর্তী খবরটি হল, হাইলাকান্দির জেলায়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় নভেম্বর মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নভেম্বর মাসে অন্তোদয় অন্ন যোজনার কার্ড প্রতি 35 কেজি করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের ক্ষেত্রে মাথাপিছু 5 কেজি করে চাল বন্টন করা হবে। নভেম্বর মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত অন্ন সুরক্ষার নির্ধারিত দিনগুলিতে ই-পাস মেশিনের মাধ্যমে এই চাল বন্টন করতে বলা হয়েছে। পরবর্তী খবরটি হলো, রাজ্যের নাগরিক পরিষেবাকে আরও শক্তিশালী ও সহজলভ্য করার লক্ষ্যে অসম সরকারের বৃত্তি বিভাগ রাজ্যব্যাপী অরুণোদয় 3.0 প্রকল্প সম্পর্কিত প্রশ্ন ও অভিযোগের নিষ্পত্তির জন্য একটি বিশেষ অরুণোদয় হেল্প ডেস্ক চালু করেছে। এই হেল্প ডেস্কের টোল ফ্রি নম্বর হল 1800-202-6256, যার মাধ্যমে সাধারণ জনগণ তাদের অভিযোগ, প্রশ্ন বা তথ্য সংক্রান্ত সমস্যাগুলি সহজেই জানতে পারবেন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল অরুণোদয় 3.0 প্রকল্প এর সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে অভিযোগ নিবন্ধন ও দ্রুত নিষ্পত্তির জন্য একটি স্বচ্ছ ও নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলা, যাতে প্রকল্পটি আরও জনবান্ধব হয়ে ওঠে। হেল্প ডেস্কটি প্রতিদিন সরকারি কার্যালয় খোলার দিনে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কার্যকর থাকবে। নাগরিকরা এই সময়ের মধ্যে প্রশিক্ষিত কর্মীদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা ও তথ্য পেতে পারবেন। অসম সরকার প্রতিশ্রুতিবদ্ধ যে অরুণোদয় 3.0 প্রকল্প এর সুফল প্রতিটি যোগ্য পরিবারের কাছে নির্বিঘ্নে পৌঁছে দেওয়া হবে
এবং নাগরিকদের অভিযোগগুলির দ্রুত ও কার্যকর নিষ্পত্তি নিশ্চিত করা হবে এই নবনির্মিত হেল্প ডেস্ক ব্যবস্থার মাধ্যমে। পরবর্তী খবরটি হল, প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিংয়ের নামে হাইলাকান্দি জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। নবনির্বাচিত একাংশ পঞ্চায়েত প্রতিনিধি সাধারণ মানুষের কাছ থেকে এভাবে টাকা লুণ্ঠনের খবরে জোরচর্চা শুরু হয়েছে জেলা জুড়ে। লালা ব্লকের নিজ বর্ণারপুর ও সর্বানন্দপুর জিপিতে টাকা না দিলে প্রধানমন্ত্রী আবাসের জিওট্যাগিং করা হচ্ছে না বলে অভিযোগ তুলে তদন্তক্রমে বিহিত পদক্ষেপ গ্রহণের জন্য ডিস্ট্রিক্ট কমিশনার অভিষেক জৈনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী জনসাধারণ। ভুক্তভোগী জনসাধারণের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার জিওট্যাগিংয়ের নামে অসহায় গরিব মানুষের কাছ থেকে 1,500 থেকে 2,000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ হয়রানির মুখে পড়েছেন। গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের একাংশ সরকারি কর্মীদের যুগসাজশে জিওট্যাগিং কেলেঙ্কারি চলছে। পরবর্তী খবরটি হল, রাজ্য সরকারের শুশ্রূষা সেতু 2025-এর অধীন শুক্রবার রামকৃষ্ণনগর সমজেলার রামকৃষ্ণনগর মহাবিদ্যালয়ে আয়োজিত মেগা স্বাস্থ্য শিবির থেকে মোট 289 জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এতে যদি রোগ না সরে পরে প্রয়োজন মোতাবেক রোগীকে স্থানান্তরিত করা হবে গুয়াহাটি মেডিকেল কলেজে। এতেও যদি চিকিৎসার সফল না হয় তাহলে রোগীকে সম্পূর্ণ সরকারি খরচে পাঠানো হবে ভারতের নামিদামি উন্নত চিকিৎসালয়ে, জানিয়েছেন শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের ডিপিএম মোহাম্মদ হানিফ। তিনি আরও জানান, ওই মেগা স্বাস্থ্য শিবিরে মোট 3,171 জন রোগীর রেজিস্ট্রেশন হয়, যার মধ্যে মূল 50টি জটিল রোগের উল্লেখ রয়েছে, যেগুলির চিকিৎসা শ্রীভূমি হাসপাতালে হবে না, মানে রেফারেল কেস। ফলে এ ধরনের রোগীদের চিহ্নিত করে উন্নত চিকিৎসার সুযোগ করে দিতে প্রতিজন রোগীকে পরিপত্র বানিয়ে দেওয়া সহ কবে কাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে এটার দিন তারিখ সাব্যস্ত করে দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হল, ধীরে ধীরে বাক্সার নিকাশির পরিবেশ শান্ত হচ্ছে। পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। 163 দ্বারা বলবৎ হওয়ার পরিপ্রেক্ষিতে নিকাশির বাক্সা কারাগারের আশপাশে কোনো লোকের সমাবেশ হয়নি। স্থানীয় লোকেরাও পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক বলে জানিয়েছেন। পরবর্তী খবরটি হল, আগামী 2 নভেম্বর সকাল 11টা থেকে কাছাড় কলেজে অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় সুদর্শন গুপ্তস্মৃতি মেধা পরীক্ষা প্রতিযোগিতা 2025। লায়ন্স ক্লাব অফ শিলচর বেলিভিউ এবং সেন্ট্রাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে ইয়াসি সেন্ট্রাল কমিটির সহযোগিতায় এই আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাটি 2টি গ্রুপে অনুষ্ঠিত হবে। গ্রুপে এতে 7ম ও 8ম শ্রেণী, গ্রুপ বিতে 9ম ও 10ম শ্রেণী। নিবন্ধনের শেষ তারিখ 30 অক্টোবর। পুরস্কারের ক্ষেত্রে উভয় গ্রুপই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের ট্রফি ও সনদপত্র প্রদান করা হবে। এছাড়া প্রতিটি গ্রুপের 7 জন অংশগ্রহণকারী সান্ত্বনা পুরস্কার ও সনদপত্র পাবেন। 11 থেকে 20তম স্থানাধিকারীরা শুধুমাত্র সনদপত্র পাবেন। বিশেষভাবে গ্রুপ বি এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বৃত্তি প্রদান করবে CHRD সোসাইটি। পরীক্ষার প্রশ্নপত্র থাকবে ইংরেজি ও বাংলা 2টি ভাষাতেই।